সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশকে নিবর্তনমূলক কালো আইন আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। সচিবালয়ে রবিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন তারা। সোমবার সচিবালয়ের সব ফটক বন্ধের ঘোষণাও দেন আন্দোলনকারীরা। এদিকে সরকারি কর্মচারীদের দাবি পর্যালোচনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের 10 সদস্যের কমিটি গঠন হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সম্প্রতি সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার। এই আইনের তদন্ত ছাড়া 8 দিনের নোটিশে চাকরি থেকে কর্মকর্তা কর্মচারীদের অব্যাহতি দেওয়া সহ বেশ কিছু বিধান যুক্ত করা হয়। এসব বিধান প্রত্যাহারে বিক্ষোভ করে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। আমাদেরকে হাইডে রেখে তারা প্রজ্ঞাপন জারির পায়তারা করতেছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং এটা অবিলম্বে জনপ্রশাসন সচিব আমাদের সাথে কথা বলে এই আইন নিয়ে অধ্যাদেশ নিয়ে আমাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবে। এর বাইরে যদি কোনো কিছু হয় আমরা মেনে নিব না। নতুন অধ্যাদেশকে নিবর্তনমূলক কালো আইন আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা। এই অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। এই অধ্যাদেশের দায়িত্ব যারা আছেন, রাষ্ট্রের যে 4 জন উপদেষ্টা আছেন, এই উপদেষ্টাদের মধ্যে কোন উপদেষ্টার সঙ্গে আমরা দেখা করেছি, কথা বলেছি, কিন্তু তারা সন্তোষজনক জবাব দিতে পারে নাই। কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন সরকার প্রয়োজন মনে করেছে বলেই আইনটি সংশোধন করেছে। আওয়ামী লীগ সরকার যে একটা সংশোধন করে ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে, ওই জন্য একটা কিছু সংশোধন করছিল। ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে। আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। তারপরেও যদি তাদের কোনো রকমের থাকে তারা আলোচনা করতে পারবে, ক্যাবিনেট ডিভিশনে বা সংস্থাপনের সাথে আলোচনা করে সমস্যাটা সমাধান করে নেবে। সোমবারও সচিবালয়ের ফটকগুলোর কাছে অবস্থান নেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। এ সময় কাউকে ঢুকতে এবং বের হতে দেয়া হবে না বলেও জানান তারা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।